ফাইনালি আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশন চিকু ক্যাম্পে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এটা আমাদের রুম, আর রুমের অবস্থাটা একবার দেখুন বন্ধুরা, কি অবস্থা। মানে কিছু করার নেই, বৃষ্টিতে ভিজে সে রাত্রে রাইড করে আসার পরে হাল খুব খারাপ হয়ে গিয়েছিল। তার প্রতিটা জায়গাতে যখন স্টে করছি লাগেজ নামানো ওঠানো ক্যারি করা এটা একটা বিশাল কষ্টের ব্যাপার। তো সঙ্গে থাকুন, চলুন রাস্তা দেখা হচ্ছে। বাই বাই, টাটা। সকাল থেকে এই হেলিকপ্টারটি পেট্রোলিং করছি, মানে কোনো সমস্যা হয়তো হয়েছে, যাই হোক সমস্ত লাগেজপত্র বাইক সব ঠিকঠাক করে নিয়েছি। ওইদিকে 4 চাকা বেরিয়ে পড়লাম ফাইনালি। একটু বাস আর দিয়ে এগুলো কি ধরনের ফুল জানি না, তো পাহাড়ি ফুল খুব সুন্দর। এখনই গিয়েছিল টাউন হিলে, কোনো ব্রেক নয় কিছু নাই, আপনাকে ইঞ্জিন ব্রেকে নামবে। দেখুন আমি পুরো ছেড়ে দিয়েছি, ব্রেকও নেই, 20-তে আছে গাড়ি নামছে ধীরে ধীরে, ভালো রাস্তা, কোনো সমস্যা নেই। যদি কাদাযুক্ত রাস্তা হতো তাহলে হয়তো হালকা আপনি পেছনেটা একটু মারতেন, সমস্যা নেই। এতটা ডাউন হলে এইভাবে পুরো নেমে গেছে রাস্তাটা। এই যে যাচ্ছে আমার বন্ধুরা সামনে, হ্যাঁ ওরাও ধীরে ধীরে যাচ্ছে কারণ ওরও অবস্থা খারাপ। এই যে ডাউন হিল, হ্যাঁ এখানটাতে অবশ্যই আপনি গাড়ি ইঞ্জিন ব্রেকের ওপর নামাবেন, কোনো তাড়াহুড়ো নেই, কোনো কিছু নেই, ধীরে ধীরে যাবে গাড়িটা। তো এত সুন্দর নাজারা দেখো, সবুজ প্রকৃতির মাঝখানে পাহাড় দিয়ে নেমে চলেছি আমরা আমাদের গন্তব্য চিকু দিকে। স্লোলি বলছিলাম বন্ধুরা যে আমাদের যে বাইকের ডিসপ্লের সমস্যা এটা বেরিয়ে চলেছে। ডাউন হিলে নামার সময় খুব অসুবিধা হচ্ছে, আমার হচ্ছে, সুশান্তরও হচ্ছে। সুশান্ত নতুন গাড়ি, এটা এই নয় যে গাড়ির পাওয়ার নেই, বিশালই পাওয়ার, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের একটা ভুল ছিল যে রিস্কের রাস্তা দিয়ে এসেছি না 17 কিলোমিটার, সে রাস্তাটা এতটাই খারাপ। বারবার বলছে নুড়ি কাকর পাতি বালি পাথর সব ঢুকে গিয়েছিল, আমার ফ্রন্ট ব্রেসটা একটু বেশি ইউজ হয়ে গিয়েছিলো ভুলবশত। তো যাই হোক, ভুল থেকে শিক্ষা পাওয়া যায়, রিয়ারটা আছে। তো এখন বিট্টু সারছে, দেখা যাক কি হয়। তো অবশ্যই সব কিছু ডবল ক্যারি করে নেবেন। এখন যা সমস্যা, আমাদের চিকু ক্যাম্পে যাওয়া একটা অ্যাচিভমেন্ট, হ্যাঁ সেই অ্যাচিভটা আমরা করতে পারবো কিনা জানি না, তবে ইনশাল্লাহ যাবই সেখানে। আপনারা সঙ্গে থাকবেন, হ্যাঁ আপনাদের ভালোবাসা দোয়া সমস্ত কিছু করবেন, এখানে টুকটুক করে কাজটা করিয়ে নিই দেখি। তো ফাইনালি বাইকের যে সমস্ত সমস্যা ছিল সেই সমস্ত সমস্যার সমাধান হয়েছে, কিন্তু একটা বাইকের হয়নি, সেটা হচ্ছে সুশান্তরের বাইকটা। হ্যাঁ আমারটা যে ডিসপ্যাডের সমস্যা ছিল সেটা কমপ্লিট হলো, সারিয়ে দিয়েছে, তার জন্য ধন্যবাদ সবাইকে। চলো সামনে দেখা হবে। অবশ্যই যখন টার্নিংয়ে ব্যাক যাবেন, টার্নিং নেবেন তখন অবশ্যই হর্নটা মারবেন, কারণ সামনে থেকে যদি কোনো গাড়ি চলে আসে আর যদি আপনি হর্ন না মারেন তাহলে অবশ্যই দুর্ঘটনার সামনে আপনি পড়তে পারেন। তাই অবশ্যই ধীরে সুস্থে টার্নিংটা পার হতে পারে হর্ন হর্ন সবসময় মারবেন। আলিনি আর 4 কিলোমিটার, আলিনি থেকে একটু স্টে করে থামবো আর কি। বাহ কি ঠান্ডা নিচে, বিশাল ঠান্ডা। আমাদের এখন শুধু ডাউন হিলে নামতে হবে, শুধু ডাউন চিকু ক্যাম্প একদম সেই নদীতে। ছোট্ট ছোট্ট আশা, তাই তো ভালোবাসা, ভালোবেসে পাহাড় দেখা, মনে শান্তি আনা। এখানে বাজারগুলো দেখুন অসাম, এই সেই ফুল, কত সুন্দর ফুলটা লাগছে, একটা ছবি তুলে মজা হবে। রিস্কের ছবি তুললাম বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। हॉर्न मारो साउंड दो, उसको भी पता चले हम आ रहा है। পাহাড় থেকে নিচে নামতে নামতে এই জায়গাটা এসে পৌঁছালাম। নদীর জলের যে শব্দ কলরব অসাধারণ লাগছে। দেখুন নদী কীভাবে বয়ে চলেছে, প্রকৃতিরই তার নিজের গতিতে বয়ে চলে, নিজের গতিতে চলে, নিজের নিয়মে চলে। তো যাই হোক, এই বড় পাথরটাকে দেখুন কীভাবে এসছে এখানে। তাহলে প্রকৃতির সঙ্গে কখনো খেলনা নয়, প্রকৃতি নিজের মতো চলবে, তাকে সেইভাবেই চলতে দিতে হবে।